আমরা সর্বপ্রথমে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এত সুন্দর আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। সকলের দিল থেকে প্রাণ থেকে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আর একবার উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রশংসা করলাম কার? প্রশংসা হবে কার? এই বাংলাদেশের মানুষ গত 17টা বছর ধরে যে পরিমাণ প্রশংসা বাবার করেছে, করানো হয়েছে, ওই পরিমাণ প্রশংসা যদি মহান আল্লাহ তাআলার জন্য করত, তাহলে এই বাংলাদেশ থেকে জুলুম, নির্যাতন, অত্যাচার বন্ধ হয়ে সবগুলো বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হতো এবং এই বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হয়ে যেত। কথা বলেন ঠিক না ঠিক? বাবার প্রশংসা মানুষ না করলেও জোর করে করানো হয়েছে, ঠিক না ঠিক? উত্তরবঙ্গ থেকে একজন ব্যক্তি এসেছে। বাংলাদেশে প্রবেশ করার পরে ওই বিদেশি যখন যমুনা সেতুর কাছে এসেছে, জিজ্ঞাসা করতেছে, ভাই তোমাদের এই গরিব দেশ, ছোট্ট একটা দেশ, দারিদ্র দেশ, এই দেশে এত সুন্দর একটা বড় ধরনের ব্রিজ, এই ব্রিজটার নাম কি? তখন লোকেরা বলল, এটা হলো বঙ্গবন্ধু ব্রিজ। কি ব্রিজ? বঙ্গবন্ধু ব্রিজ। লোকটা যখন ঢাকায় উপস্থিত হয়েছে, গুলশানের কাছে বিশাল বড় বড় বিল্ডিং দেখে জিজ্ঞাসা করতেছে, ভাই এই জায়গাটার নাম কি? বিশাল বড় বড় বিল্ডিং। লোকেরা তখন বলল, এই জায়গাটার নাম হলো বঙ্গবন্ধু এভিনিউ। এখন ওই বঙ্গবন্ধু এভিনিউর পিছন দিকে বড় বড় লাইট জ্বলতেছে, আলো জ্বলতেছে এবং বিরাট হইচই হচ্ছে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, ওই বিদেশি জিজ্ঞাসা করলো, ভাই পিছন দিকে যে বড় বড় লাইট জ্বলতেছে আর মানুষ হইচই করতেছে, আসলে ওখানে কি হচ্ছে? তখন লোকেরা বলল যে ওই জায়গায় বিশাল খেলা হচ্ছে, এই খেলাটার নাম হলো বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট। কি খেলা? বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট হচ্ছে। এখন বিদেশি মনে মনে চিন্তা করলো, তাই তো, খেলা তো দেখতেই হয়, বিশাল খেলা হচ্ছে রাতের বেলায়। যা হোক, বিদেশে যে খেলা দেখা আরম্ভ করছে। খেলা দেখতে দেখতে এক পর্যায়ে একদল হারছে আর একদল জিতছে। এখন যারা হেরে গেছে তারা পাইকারি দরে ইট মারা আরম্ভ করছে। এখন বিদেশির কপাল খারাপ ছিল, একটা ইট এসে লেগেছে বিদেশির কপালে। লাগার সাথে সাথে বিদেশি একেবারে জায়গায় বেহুশ। 2 ঘন্টা পরে হুশ ফেরার পরে জিজ্ঞাসা করতেছে, ভাই আমি এখন কোথায় আছি? তখন লোকেরা বলতেছে, আপনি এখন বঙ্গবন্ধু হাসপাতালে অপেক্ষা করতেছেন। তখন ওই লোকটি আফসোস করে বলতেছে, ভাই দয়া করে এখন আমাকে আর বঙ্গবন্ধু কবরস্থানে, গোরস্থানে আমাকে আর নিবেন না। সম্মানিত ভাইরা, আমি হাসানোর জন্য কথাটি বলি নাই। আমার কথা বলার উদ্দেশ্য হলো এই, গত 16টা বছর ধরে, 17টা বছর ধরে যে পরিমাণ প্রশংসা এই বাংলাদেশের মানুষকে বাবার জন্য করা হয়েছে, ওই পরিমাণ প্রশংসা এই জাতি যদি আল্লাহ তাআলার জন্য করত, তাহলে এই বাংলাদেশ অবশ্যই সোনার বাংলাদেশ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, সুতরাং প্রশংসা করতে হবে কার আর প্রশংসা করানো হয়েছে কার, এটাই হলো দেখার বিষয়। সম্মানিত ভাইরা, এজন্য সুখে থাকি, দুঃখে থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, যে কোনো অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে। সম্মানিত ভাইরা,
আমরা দুরূদ আর সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারি, মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত মর্দে মুজাহিদদের জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যে নিজেদের তাজা রক্ত, নিজেদের জীবন, নিজেদের জান, নিজেদের মালকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের শাহাদাতের উচ্চ মাকাম যেন দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, জুলাই এবং আগস্ট 2024 এই বিপ্লবে যে সমস্ত ছাত্ররা স্বৈরাচার জালেম সরকারকে উৎখাত করতে যে হাজার হাজার ছাত্র জীবন দিয়েছে এবং হাজার হাজার ছাত্র কারোর চোখ হারানো, কারোর পা হারানো, কারোর হাত হারানো, কেউ এখনো বুকের ভিতরে বুলেট বিদ্ধ হয়ে, কেউ এখন মাথার ভিতরে বুলেট নিয়ে মৃত্যুর যন্ত্রণায় হাসপাতালের ভিতরে হাজার হাজার ছাত্ররা ছটফট করছে। এই জুলাই বিপ্লবে স্বৈরাচার জালেম সরকারকে উৎখাত করতে যে সমস্ত ছাত্ররা এবং তরুণ নওজোয়ানরা জীবন দিয়েছেন, যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেও যেন শাহাদাতের মর্যাদা দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। যারা পঙ্গুত্ব অবস্থায় জীবন যাপন করতেছে, মহান আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল ফুরকান, সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আজকের আলোচনার সাবজেক্ট, আজকের আলোচনার বিষয় রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আজকের আলোচনার সাবজেক্ট রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের 12টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। কয়টি বৈশিষ্ট্য? 12টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। সম্মানিত ভাইরা, এই সূরার নামকরণ, এই সূরার নাম হলো আল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুরকান শব্দটা ব্যবহার করেছেন। এখান থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা সত্য এবং মিথ্যার পার্থক্য করে দেয়। অর্থাৎ সত্য পথ কোনটা, মিথ্যা পথ কোনটা, সঠিক পথ কোনটা, বেঠিক পথ কোনটা, এটা কোরআন এটা পার্থক্য করে দেয়, সুন্দর করে মানুষের সামনে বুঝিয়ে দেয়। যে ব্যক্তি কোরআন পড়ে, যে ব্যক্তি কোরআনের সংস্পর্শে আসে, যে ব্যক্তি কোরআনের কাছে আসে, সে বুঝতে পারে যে আসলে সঠিক পথ কোনটা আর বেঠিক পথ কোনটা। বিশ্বনবীর একটা হাদিস আছে যে আমার উম্মতেরা 73টি দলে বিভক্ত হবে। কয়টি দলে? 73টি দলে বিভক্ত হবে। এর ভিতরে একটি দল শুধুমাত্র নাজাত প্রাপ্ত হবে। কয়টি দল? একটি দল। সেই একটি দল সম্পর্কে বলা হয়েছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ব্যক্তি আমি নবীর অনুসরণ করবে এবং আমার সাহাবীদের অনুসরণ করবে, অর্থাৎ ইসলামের অনুসরণ করবে, কোরআনের অনুসরণ করবে, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতে পারবে, সেই হলো সঠিক পথ প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন মানুষকে বুঝিয়ে দেয় যে আসলে সঠিক পথ কোনটা আর বেঠিক পথ কোনটা। সত্য এবং মিথ্যার পার্থক্যকারী কিতাব হলো আল কোরআনুল কারীম। আল ফুরকান শব্দের অর্থ হলো সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। সম্মানিত ভাইরা, আমি বিস্তারিতভাবে ভূমিকায় কিছু কথা বলতে চাচ্ছি না। আসুন সরাসরি আমরা একটু আজকের যে মূল আলোচনা, আমার যে বিষয়, সেটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা এখানে 12টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন, সেখান থেকে আমরা কথা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন। বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের এক নাম্বার বৈশিষ্ট্য হলো তারা নম্রভাবে চলাফেরা করে, তারা বিনয়ী ভাবে চলাফেরা করে, নম্রতার সাথে যারা চলাফেরা করে, অর্থাৎ তাদের ভিতরে কোনো প্রকারের অহংকার থাকে না, তারা অহংকার মুক্ত জীবন যাপন করে। তার কারণ রহমানের বান্দারা এটা জানে যে অহংকার হলো আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে তাহলে সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই পৃথিবীর বুকে যারা অহংকার করে তাদেরই পতন হয়, ঠিক না বেঠিক? আর অহংকার করে হচ্ছে জালেমরা। অহংকার কিন্তু যারা ন্যায়পরায়ণ, যারা হচ্ছে আপনার সুবিচারক, যারা সোশ্যাল জাস্টিস কায়েম করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়, যারা ন্যায় বিচারক, তারা কিন্তু অহংকার করে না। অহংকার সব সময় জালেমরা করে। অহংকার কারা করে? জালেমরা করে, স্বৈরাচাররা করে। এটা আমার কথা নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে তিন শ্রেণীর বান্দাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করবেন। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর। সর্বপ্রথমে এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আম্মা আউয়ালু সালাসাতুন ইয়াদখুলুন নার। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে তিন শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। এক নাম্বার হলো ফামিরুম মুসাল্লাতুন, স্বৈরাচার শাসক যারা হবে, জালেম শাসক যারা হবে, তাদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথমে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথমে জাহান্নামের ভিতরে ঢুকবে কারা? স্বৈরাচার এবং জালেম শাসকরা। পক্ষান্তরে যারা ন্যায় বিচারক শাসক হবে, যারা ইমানদার শাসক হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে ধন্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন সাবআতু ইযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ইমামুন আদিলুন। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর লোককে আরশে আজিমে ছায়া দান করে ধন্য করবেন। তার ভিতরে এক নাম্বার হলো ইমামুন আদিল, ন্যায় বিচারক শাসক। সুবহানাল্লাহ। ন্যায় বিচারক শাসক, যে শাসকের পিছনে কোনো প্রকারের পাহারাদার থাকবে না, যে শাসকের আপনার নিরাপত্তা নিয়ে শাসক চিন্তিত থাকবে না, বরং শাসক চিন্তিত থাকবে সব সময় জনগণের নিরাপত্তা নিয়ে। জনগণের নিরাপত্তা নিশ্চয়তা দিবে যে শাসক, এই শাসকরা হলো ইমানদার শাসক। এমন একজন শাসক ছিলেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন আপনার খুব সাধারণভাবে চলাফেরা করতেছেন, যাচ্ছেন। প্রতিমধ্যে একজন প্রজা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি হলেন অর্ধ পৃথিবীর বাদশা, তো আপনি যখন চলাফেরা করেন, যাতায়াত করেন, তখন কোন প্রকারের দেহরক্ষী আপনি রাখেন না কেন? আপনার সাথে তো কোনো দেহরক্ষী থাকে না, আপনি একা একা চলাফেরা করেন। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি ওমর, আমার সামনে পিছনে কেন দেহরক্ষী থাকবে? আমি তো হলাম জনগণের রক্ষাকারী,
আমার রক্ষক হিসাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যথেষ্ট। আমার সামনে পিছনে কোনো দেহরক্ষী থাকার কোনো প্রয়োজন নাই, আমার সামনে কোনো প্রকারের সিকিউরিটির প্রয়োজন নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই ওমরের শাসন আমাদের দেখার জন্য আমাদেরকে দিন বিজয়ের শপথ নিয়ে, ইকামতে দিনের শপথ দিয়ে ইসলামে আন্দোলন করে এই বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে, দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা কি এই বাংলার জমিনে হযরত ওমরের শাসন দেখতে চাই? আমরা যদি ওমরের শাসন দেখতে চাই তাহলে আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার বান্দাদেরকে আমাদের সংসদে পাঠানো দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ রাশেদার সেই খিলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত। পুনরায় পাঠাও গো খালিদ আবার, কাটুক আধারের ঘোর। বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহুম্মা আমিন। হযরত ওমরের মতন শাসক যেন এই বাংলার জমিনে আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, তাহলে শাসক হলো দুই প্রকার। আমরা কোরআন এবং হাদিসকে বিশ্লেষণ করে যেটা জানতে পারলাম, শাসক কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার হলো ন্যায় বিচারক শাসক, আর এক নাম্বার হলো জালেম স্বৈরাচারী শাসক। স্বৈরাচারী শাসকরা সব সময় অহংকারী হয়। কি হয়? অহংকারী হয়। অহংকার করে তারা বলে 41 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় টিকে থাকব। তারা বলে আমরা অত তারিখ পর্যন্ত, অত সাল পর্যন্ত, অতদিন পর্যন্ত আমরা ক্ষমতায় টিকে থাকব। অথচ ক্ষমতা দেওয়ার মালিক যে আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিশ্বাস হচ্ছিল না, আমাদের বিশ্বাস হচ্ছিল না যে কোন আন্দোলন করে স্বৈরাচারকে বিদায় করা যাচ্ছে না। কেমন স্বৈরাচার? নিজে মানুষ মেরে অন্যের উপর চাপিয়ে দেয়, নিজে মানুষ মেরে অন্য দলের উপরে চাপিয়ে দেয়। ফেরাউন সেও তো স্বৈরাচার ছিল, কিন্তু সে নিজে মেরে বলতো না যে আমি মারি নাই, সে বলতো আমি নিজেই মেরেছি, আমাকে রব মানি নাই, এজন্য আমি নিজেই হত্যা করেছি, নিজেই মেরেছি। কিন্তু এ কেমন স্বৈরাচার, এ কেমন জালেম যে নিজে মারে আর অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। তাহলে ফেরাউনের থেকে র্যাঙ্ক বেশি কিনা আপনারা বলেন? র্যাঙ্ক একটু বেশি কিনা? অবশ্যই বেশি। সম্মানিত ভাইরা, তো অহংকার করে তারা কথাই না কিছু বলেছিল। তারা বলেছিল যে আমরা, আমাদের কাছ থেকে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না। এরপরে আরো অনেক কথা তারা বলেছিল, আমরা করোনা ভাইরাসের থেকেও শক্তিশালী। এইভাবে বিভিন্ন প্রকারের কথা তারা বলেছিল। তাদের এই অহংকারের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের ভিতরে সবকিছু উলটপালট করে দিলেন। আমরা সেই আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি। আরো একবার উচ্চ আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তো শুধুমাত্র রাষ্ট্রীয় পর্যায়ে যারা যাবে তারা অহংকারী হবে এমনটি নয়। আমাদের ব্যক্তিগত জীবনটাও অহংকার মুক্ত জীবন যাপন করতে হবে। আমাদের ইলমের অহংকার করলে হবে না, আমাদের সম্পদের অহংকার করলে হবে না, আমাদের ক্ষমতার অহংকার করলে হবে না। তার কারণ অহংকারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেন অহংকার হলো আমার চাদর, যে ব্যক্তি অহংকার করলো
সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা অহংকার মুক্ত জীবন যাপন যদি করতে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রিয় বান্দা, রহমানের বান্দা আমরা হতে পারবো। আল্লাহ তাআলা কবুল করুন। সকলে বসে আল্লাহুম্মা আমিন। রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নাম্বারের বৈশিষ্ট্য হলো রহমানের বান্দাদের সাথে যখন জাহেলরা, মূর্খরা তর্ক বিতর্ক করে, তখন তারা তাদের সঙ্গে খামাখা তর্ক বিতর্ক করে না, গালিগালাজ করে না, কটু কথা বলে না, বড় কথা বলে না, খারাপ কথা বলে না, মুখ খারাপ করে না। ক্বালু সালামা, রহমানের বান্দারা সালাম দিয়ে চলে যায়, সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। অর্থাৎ গালির উত্তরে সে গালি দেয় না, বড় কথার উত্তরে সে বড় কথা বলে না, মারির উত্তরে সে আরেকটা চড় মারে না। রহমানের বান্দারা গালির উত্তরে গালি দেয় না। রহমানের বান্দারা খারাপ কথা, বড় ধরনের কথার উত্তরে বড় ধরনের কথা বলে না। আপনাকে কেউ যদি গালি দেয়, তাহলে আপনি কি তার উত্তরে গালি দিবেন? হ্যাঁ, গালি দিবেন? সম্মানিত ভাইরা, এখানে কিন্তু আমরা অনেকে ধরা করে বসে আছি। মাশাআল্লাহ মসজিদে নামাজ পড়ি, মাশাআল্লাহ দিনের কিছু কাজকামও করি, এরপরে মাশাআল্লাহ ইসলামী আন্দোলনও করি বা পছন্দ করি, যাও। কিন্তু আমাকে কেউ যদি একটা গালি দেয়, তাহলে আমি তাকে পাল্টা 3টা গালি শুনিয়ে দেই। আছে না নাই? তাহলে গালির উত্তরে গালি দেওয়া, এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে গালির উত্তরে সে গালি দিবে না। তার কারণ সে নিজেও গালি দিতে পারে, কিন্তু রহমানের বান্দা সে যেহেতু হয়েছে, আল্লাহকে ভয় করে, সে গালির উত্তরে গালি না দিয়ে বলে, ভাই আমিও গালি দিতে পারি, কিন্তু আমি দিব না, যেহেতু আমি হলাম রহমানের বান্দা। সে তখন আসসালামু আলাইকুম বলে ওই স্থান ত্যাগ করে সে চলে যায়। সুবহানাল্লাহ বলে। এই বৈশিষ্ট্য আমাদের অর্জন করতে হবে। সম্মানিত ভাইরা, রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বারের বৈশিষ্ট্য হলো রাতের বেলায় কিছু সময় কিয়াম করে, রাতের বেলায় কিছু সময় ইবাদতের জন্য আল্লাহর দরবারে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের আধারে যারা সেজদাতে রয়, 2 চোখের স্রোতে নদী যেন বয়ে, ছলনার হাত ছানি যত আসুক, সবাই বলেন ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরে এসে তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রহমানের বান্দারা রাতের বেলায় কিছু সময় ইবাদত করে। এখন রাতের বেলায় ইবাদত করা, এটা তো অনেক দূরের বিষয়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। আল্লাহ তাআলা রাতের বেলার যে তাহাজ্জুদের নামাজ, রাতের বেলার যে ইবাদত, এটা আল্লাহ তাআলা নফল করে দিয়েছেন। এটা তো অনেক দূরের বিষয়। আমরা অনেক বান্দা আছি, আল্লাহর বান্দা আছি, যে তাহাজ্জুদের নামাজ এটা তো বহু দূরের বিষয়। আমরা ফজরের নামাজটাও ঠিকঠাক মতো আদায় করি না। ফজরের নামাজে আমরা ঘুমিয়ে থাকি। এই ধরনের লোক আমাদের এলাকায় 2-1টা আছে না নাই? আছে কিনা? আচ্ছা, কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি, যে ফজরের নামাজের সময় ঘুমায় থাকেন, ফজরের নামাজ পড়েন না। এখন লজ্জা লাগবে, হাত তোলা যায়। এখন লজ্জা লাগবে, এই জন্য হাত তুলবেন না। তাহলে এই মাহফিল শুনতে এসে আপনার কি লাভ হবে বলেন? আপনি যদি ফজরের নামাজ আদায় না করেন, এই ধরনের মাহফিল আপনি যদি 100 কেন, 1000 কেন, 2000 কেন, 5000টাও মাহফিল যদি আপনি অংশগ্রহণ করেন,
আর ফজরের সময় যদি ঘুমিয়ে থাকেন, তাহলে এই মাহফিলের মধ্যে আপনার কোনো সফলতা দিবে? কোনো সফলতা দিতে পারে না। সম্মানিত ভাইরা, ফজরের নামাজ ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকা, ফজরের নামাজটা আদায় না করা, এটা হলো মুনাফিকের আলামত। কিসের আলামত? সবাই বলেন কিসের আলামত? আমার কথা নয়, বিশ্বনবীর কথা। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেছেন, লাইসা সলাতুন আসফালু আলাল মুনাফিকিনা মিন সলাতিল ফাজরি ওয়াল ইশাই। মুনাফিকদের জন্য সবচেয়ে কষ্টদায়ক নামাজ হলো 2 ওয়াক্তের নামাজ। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 1 নাম্বার হলো ইশার নামাজ, আর 2 নাম্বার হলো ফজরের নামাজ। কিসের নামাজ? ফজরের নামাজ। রাসূলের জামানায় যারা ফজরের জামাতে আসতো না, অন্য সাহাবীরা মনে করত ওই সাহাবী আসে নাই, তার কারণ 2টা হতে পারে। একটা কারণ হলো ও অসুস্থ হয়েছে, আর 2 নাম্বার কারণ হলো যদি অসুস্থ না হয় তাহলে বেটা মুনাফিক হয়েছে। কি হয়েছে বলেন? সবাই বলেন কি হয়েছে? মুনাফিক হয়েছে। সুতরাং ফজরের নামাজ না পড়া, এটা হলো মুনাফিকি রোগ। কি রোগ? মুনাফিকি রোগ। এখন আপনি ফজরের নামাজ আদায় করেন না, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর, অথচ আপনি বিরাট মাহফিল পছন্দ করেন, মাহফিল পছন্দ করেন, দান সাদকা করেন, মাহফিলের ইন্তেজাম করেন, আরো অনেক কিছুই করেন। আচ্ছা বলেন, আপনি যে নামাজ পড়লেন না, এই ধরনের মাহফিল পছন্দ করা, এটা আপনার জন্য কোনো সওয়াবের কাজ হবে? কোনো সওয়াবের কাজ হতে পারে না। আমাকে কিন্তু একটা কথা বলেছে হুজুর, যে এই যারা মাহফিল দেয় অধিকাংশরা নামাজ পড়ে না, এই বিষয়টা একটু বলবেন। সম্মানিত ভাইরা, আমি তার একটু উত্তর দিয়েছি কিভাবে জানেন? আমি বলছি যে দেখেন ভাই, আপনাকে তো মানুষকে বুঝাতে হবে আপন করে। আপনি যদি তাকে হে প্রতিপন্ন করে, তার যদি মান সম্মান ইজ্জত নষ্ট করে, বা তাকে যদি আপনি গালিগালাজ করে, তাকে যদি বড় কথা বলেন, তাহলে সে তো আপনার দাওয়াত গ্রহণ করবেই না, উপরন্ত কিন্তু আরো খারাপ কিছু করে বসবে। ঠিক না বেঠিক? আমি বলছি যে এইভাবে, যে দেখেন তানাদেরকে বুঝাতে হবে, তাই সে যেখানেই হোক, আমি কিন্তু এইখানের উদ্দেশ্য করে কথা বলছি না। তানাদের 1 নাম্বার বুঝাতে হবে যে আপনি যে কাজটা করছেন, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কাজ করছেন, কোরআনের মাহফিলের একটা ইন্তেজাম করেছেন, কিন্তু এই কোরআনের মাহফিলের থেকেও, কোরআনের মাহফিলের ইন্তেজাম করার থেকেও লক্ষ কোটি কোটি গুণ দামি হলো আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজ। লক্ষ কোটি কোটি গুণ দামি হলো 1 ওয়াক্ত ফরজ নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনাকে যেটার গুরুত্ব যেমন, সেটার তেমনই গুরুত্ব দিতে হবে। ফরজকে ফরজের মতো গুরুত্ব দিতে হবে, সুন্নাতকে সুন্নাতের মতো গুরুত্ব দিতে হবে, নফলকে নফলের মতো গুরুত্ব দিতে হবে। আপনি নফলটাকে খুব বেশি গুরুত্ব দিলেন, ফরজটাকে গুরুত্ব দিলেন না, আল্লাহর আদালতে আপনাকে অবশ্যই আসামি হতে হবে। আর যদি আপনি তাকে এইভাবে বুঝান যে তোমরা খাও, এই সমস্ত করার কোনো দরকার আছে? এ সমস্ত করার দরকার নাই। তোমরা মাহফিলের ইন্তেজাম করছো, তোমরা নিজেরাই নামাজ পড়ো না, নিজেরা হলো দিনের পথে নাই, এই সমস্ত কিছু করার তোমাদের দরকার নাই, এইভাবে যদি তার একটা কথা বলেন, তাহলে বলতে এসে কি বলবে জানেন? সে বলবে মাহফিল যখন করতে দিলি না, তখন আর একটু যাত্রা অনুষ্ঠান করতে চায়। কি করবে? যাত্রা অনুষ্ঠান সে করে ফেলবে তারা। সুতরাং তাদেরকে আমরা যাত্রা অনুষ্ঠান করতে বলতে পারি না, তাদেরকে আপন করে, তাদেরকে দিল দিয়ে, মন থেকে, মনের ভিতর থেকে তাদেরকে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে এটাই বোঝাতে চাই, আসুন আপনারা যেমনি ভাবে এই ধরনের দিনের কাজ করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহর ফরজ হুকুম আহকামগুলো যথাযথভাবে আদায় করুন। আর একটা বিষয় হলো, যারা মাহফিলের ইন্তেজাম করে, তাদেরকে যদি বলা হয় ভাই মাহফিলের ইন্তেজাম তো করেছেন, তা আপনি যদি নামাজ না পড়েন তাহলে এই ইন্তেজাম করে কি লাভ? সে কিন্তু একটু লজ্জা পেয়ে যাবে। লজ্জা পাইতে 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 এক সময় দেখবেন সে আসলেই নামাজি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং হেদায়েত দেওয়ার মালিক কে? সবাই বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আমরা মানুষদেরকে উত্তম ভাবে বুঝাবো, ভালোভাবে বুঝাবো, কাউকে দূরে ঠেলা যাবে না। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে আজকের এই মাহফিল থেকে দোয়া করতে চাই,
যারা এত সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন দুনিয়া এবং আখিরাতে ঈমান নামক দৌলত দিয়ে দুনিয়া এবং আখিরাতকে তাদের জন্য আল্লাহ তাআলা সফল করে দেন, সুন্দর করে দেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। যে সমস্ত যুবকেরা আজকের এই সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেন তাদেরকে দান করেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সুতরাং রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হবে রাতের বেলায় তারা কিছু সময় ইবাদত বন্দেগী করে। সম্মানিত ভাইরা, আমাদের একটু অভ্যাস করা দরকার। রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। রহমানের বান্দাদের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো তারা আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অনুশোচনা করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা সব সময় পেরেশান থাকে, তারা চিন্তিত থাকে যে কিভাবে জাহান্নামের আগুন থেকে নিজেকে সেভ করা যায়, জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়। এজন্য রহমানের বান্দারা সব সময় টেনশনে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ নামাজ শেষ করতেন, শেষ করার পরে আল্লাহর হাবিব দোয়া করতেন, চারটি বিষয় আল্লাহ তাআলার কাছে চাইতেন। কয়টি বিষয়? চারটি বিষয় আল্লাহ তাআলার কাছে চাইতেন। সেই চাওয়াটা হলো বিশ্বনবীর চাওয়া। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আমাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে দিও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও, আমাকে জীবন মৃত্যুর ফিতনা থেকে বাঁচিয়ে দিও, আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, তাহলে আমাদের একটু দোয়া করার প্রয়োজন আছে কিনা? কথা বলেন, প্রয়োজন আছে কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তার কারণ সম্মানিত ভাইরা, দুনিয়ার আগুন গায়ে লাগলে গা পুড়ে যাবে, হাতে লাগলে হাত পুড়ে যাবে, পায়ে লাগলে পা পুড়ে যাবে, পিঠে লাগলে পিঠ পুড়ে যাবে। জাহান্নামের আগুন মানুষের যেখানেই লাগুক না কেন, আর আগে সর্বপ্রথমে মানুষের কলিজাটা জ্বলে পুড়ে যাবে। আমার কথা নাই, আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন যেখানেই লাগুক না কেন মানুষের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে, মানে কলিজা পর্যন্ত জ্বলে পুড়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। এটা হলো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা, আজকে মোমবাতি যে আমরা জ্বালাই, মোমবাতির উপরে আমরা কয় মিনিট আমাদের হাত বা আমাদের আঙুলটা ধরে রাখতে পারবো বলেন? মোমবাতির উপরে আমরা 1 মিনিট আমাদের আঙুলটা ধরে রাখতে পারবো? সবাই বলেন। 30 সেকেন্ড ধরে রাখতে পারবো? 5 সেকেন্ড ধরে রাখতে পারবো? এটা তো সাধারণ একটা আগুন, কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুনের মতো নয়। জাহান্নামের আগুন 70 গুণ বৃদ্ধি করা হয়েছে, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বৃদ্ধি করা হয়েছে, তেজস্বী করা হয়েছে। জাহান্নামের আগুন এতটা ভয়ঙ্কর হবে, এতটা মারাত্মক হবে, গায়ে যেখানে লাগুক না কেন আগে সর্বপ্রথমে বান্দার কলিজাটা জ্বলে পুড়ে যাবে, তারপরেও বান্দার মৃত্যু হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যারা পাপী হবে তাদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। আর জাহান্নামের ভিতরে একটা মানুষ দাউ দাউ করে জ্বলবে, কিন্তু মানুষের মৃত্যু হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, জীবন মৃত্যু এই অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রহমানের বান্দারা আল্লাহ তাআলার কাছে সব সময় পানাহ চায়। তারা দোয়া করে যে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা হলো রহমানের বান্দাদের ৪র্থ নাম্বার বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের ৫ম নাম্বার বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দাদের ৫ম নাম্বার বৈশিষ্ট্য হলো রহমানের বান্দারা আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় তাদের সম্পদ বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় তারা দান করে দেয় তাদের সম্পদ। লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা দানের ক্ষেত্রে কৃপণতাও করে না, আবার দিতে দিতে সবটা দিয়ে দেয় না, অর্থাৎ ভারসাম্যপূর্ণ দান তারা করে। আপনি মনে করেন চাকরি করে ১০,০০০ টাকা ইনকাম করেন, এখন আপনি যদি সবটা দান করে দেন তাহলে আপনি চলবেন কিভাবে? আপনার পরিবার চলবে কিভাবে? অথবা আপনার কাছে ১০,০০০ টাকা আপনি প্রতি মাসে ইনকাম করেন, এখন এই ১০,০০০ টাকা যদি সবটা রেখে দেন, এর থেকে কিছু অংশ যদি দান না করেন তাহলে আপনি কৃপণ হয়ে যাবেন। আবার যদি ১০,০০০ টাকা পুরোটা দান করে দেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবার নিয়ে জীবন যাপন করতে পারবেন না। তো রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো দানের ক্ষেত্রে তারা ভারসাম্যপূর্ণ দান করে, দিতে দিতে একবার সবটা দিয়ে দেয় না, আবার হাত গুটিয়েও বসে থাকে না। রহমানের বান্দারা তারা ভারসাম্যপূর্ণ দান করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জামা ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামাটা দান করে দিলেন। বিশ্বনবীর আর কোনো জামা ছিল না। এমন সময় আল্লাহ তাআলা বললেন, ইয়া হাবিব, হে আমার প্রিয় নবী, আপনার তো জামা আছে মাত্র একটা, তো সেই একটা জামা আপনি দান করে দিলেন, তাহলে আপনি পরবেন কি? আপনার যদি ৫টা থাকতো, আপনার যদি ২টা থাকতো, ৩টা থাকতো, আপনি একটা দিয়ে আর ২টা দিয়ে কাজ মেটাতে পারতেন, কিন্তু আপনার আছে একটা, আপনি সবটা দিয়ে দেবেন, এটা তো হতে পারে না। সম্মানিত ভাইরা, রহমানের বান্দারা তারা এইভাবে আল্লাহর রাস্তায় খরচ করে, আল্লাহর রাস্তায় দান করে। শুধু তাই নয়, রহমানের বান্দারা তারা হিসাব করে যে আমার সম্পদের উপরে যাকাত খরচ আছে কিনা। আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত আদায় করাও তেমন ফরজ। যে মুসলমান নামাজ পড়ে অথচ যাকাত আদায় করে না, ওই মুসলমান কোনদিনের জন্য মুমিন হতে পারে না। ঠিক না বেঠিক? আমার ভাইরা, যাকাত এটা রহমানের বান্দারা হিসাব করে যে আমার যে সম্পদ, এই সম্পদের শতকরা ২.৫% আমাকে আল্লাহর রাস্তায় খরচ করতেই হবে, বাধ্যতামূলক। বাংলাদেশে যদি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, বাংলাদেশ যদি কোরআন দিয়ে চলে, বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, তাহলে যাকাত উত্তোলন করলে পরে যে যাকাতের সম্পদ এই বাংলাদেশের মানুষদের কাছ থেকে উত্তোলন হবে, এই বাংলাদেশ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে চলতে পারবে। কোনো প্রকারের দারিদ্রতা এই বাংলাদেশের ভিতরে থাকতে পারবে না। আল্লাহ তাআলা সেই যাকাত ভিত্তিক ব্যবস্থা কোরআনের শাসন আমাদেরকে চোখে দেখার তৌফিক দান করেন। সকলে বসে আল্লাহুম্মা আমিন। এখন এটা তো সরকারের কাজ, এটা তো রাষ্ট্রের কাজ। এখন যেহেতু বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় নাই, তাই বলে কি আপনি যাকাত দিবেন না? হ্যাঁ,
আপনার যদি 1 কোটি টাকা থাকে তাহলে 2.5 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় আপনাকে দিতে হবে। এটা হলো ফরজ বিষয়। এটা কি বিষয়? সবাই বলেন কি বিষয়? ফরজ বিষয়। আপনি নামাজ পড়েন মাশাআল্লাহ, টুকটাক দানও করেন মাশাআল্লাহ, কিন্তু যাকাতের হিসাব করেন না। আল্লাহ রাসূল বলেছেন যে যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য সূচনা করবে, হযরত আবু বকর বলছেন আমি আবু বকর খলিফা হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা। তাহলে রহমানের বান্দারা তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং তারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। আমরা কি রহমানের বান্দা হতে চাই? কারা কারা হতে চাই? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা, আমরা রহমানের বান্দা যদি হতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমরা যাকাত আদায় করব। এরপরে সম্মানিত ভাইরা, রহমানের বান্দাদের 6 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। রহমানের বান্দারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যে সাহায্য চায় না। আল্লাহ ছাড়া আর কারোর কাছে রহমানের বান্দারা সাহায্য চায় না। তার কারণ সাহায্য করার, সাহায্য দেওয়ার ক্ষমতা একমাত্র কার আছে? আল্লাহর আছে। রহমানের বান্দারা সন্তানের জন্য কোনো মাজারে যায় না। রহমানের বান্দারা সন্তানের জন্য কোনো পীরের দরবারে যায় না। রহমানের বান্দারা ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, বরকতের জন্য কোনো মাজারে যেতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার দেশে মাজার কেন্দ্রিক যে পরিমাণ শিরিক হয়, এই শিরিকের কারণেই হচ্ছে এই বাংলাদেশের বুকে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা। তার কারণ হচ্ছে মাজারপন্থী আলেমরা তারা বলে আমাদের কাছে বড় বড় গরু নিয়ে আসো, আমাদের কাছে বড় বড় ছাগল নিয়ে আসো, আমাদের পীর বাবাজিকে যদি খুশি করতে পারো তাহলে তোমার ব্যবসায় উন্নতি হবে, তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। এইভাবে বিভিন্ন রকম কথাবার্তা এই মাজারপন্থী কিছু কিছু বক্তা আছে, তারা এই ধরনের কথাগুলো বলে এবং সাধারণ মানুষ তাদের এই কথার খপ্পরে পড়ে যায়, যার কারণে গরু নিয়ে চলে যায় বাবার দরবারে, ছাগল নিয়ে চলে যায় বাবার দরবারে, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যায় বাবার দরবারে। আছে না নাই? আরে কথা আসতে বলেন কেন? আছে না নাই? মাজার কেন্দ্রিক শিরিক আছে না নাই? মাজারে সেজদা করা কি বলেন? মাজারে সেজদা করা কি শিরিক? তার কারণ এই মাথার বিশাল দাম। এই মাথা যে কোনো জায়গায় আপনি নামাতে পারবেন না, যে কোনো জায়গায় মাথা দিয়ে আপনি সেজদা দিতে পারবেন না। তার কারণ সেজদা পাওয়ার একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি মনে করেন 40 বছর 50 বছর ধরে ইবাদত বন্দেগী করেছেন, ইবাদত করার পরে মাজারে যে একটা সেজদা দিয়েছেন, শুধু মাজারে যে সেজদা দেওয়ার সাথে সাথে আপনার 40 বছর 50 বছরের ইবাদত সব পিছন থেকে মুছে যাবে, ডিলিট হয়ে যাবে এবং আপনার ঈমানটাও হারা হয়ে যাবে, ঈমানটাও শূন্য হয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ বলেছেন লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। তুমি যদি শিরিক করো তাহলে পিছনের সমস্ত নেক আমলগুলো সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, এই মাজার কেন্দ্রিক শিরিকগুলো বর্জন করা দরকার। আমরা যাবতীয় শিরিক থেকে বাঁচতে চাই। সম্মানিত ভাইরা, এরপরে রহমানের বান্দাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দাদের 7 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে না, তারা অন্যের রক্তে নিজের হাতকে রাঙায় না, মানে মানুষকে হত্যা করে না।
তার কারণ মানুষ সব বানাতে পারে। এদিকে আমার দিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা, কোরআন কিন্তু আপনাদের স্টেজে, ওই হুজুর যখন আসবে তখন ওনার দিকে তাকাবেন, আমার দিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা। তো রহমানের বান্দারা অন্যের রক্তে নিজের হাতকে রাঙাতে পারে না, তার কারণ মানুষ সব বানাতে পারে। মানুষ কি প্রাণ বানাতে পারে? আর কথা বলেন না, কারণ মানুষ কি প্রাণ বানাতে পারে? মানুষ কিন্তু সব বানাতে পারে, কিন্তু প্রাণ তৈরি করতে পারে না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্তের বিচার আগে করবেন, অর্থাৎ রক্তের বিষয়, খুনির বিচার আগে করবেন। আমার ভাই, আমার দেশে যারা হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে, যারা খুনি, তাদের বিচার সর্বপ্রথম কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। এজন্য আমাদেরকে এই মানুষ হত্যা থেকে, মানুষের খুন থেকে, অর্থাৎ রহমানের প্রকৃত বান্দা হওয়ার জন্য আমরা যেন কাউকে খুন না করি, কাউকে যেন হত্যা না করি। দুইটা বিচার দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করবেন, এই হাদিসের ভিতরে এসেছে। এক নাম্বার হলো হাক্কুল্লাহ, অর্থাৎ আল্লাহর হক। আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথমে যেটা হবে সেটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব? নামাজের হিসাব। আরেকটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথমে আল্লাহ তাআলা যার হিসাবটা, যার বিচারটা করবেন সেটা হলো রক্তের বিচার। কিসের বিচার? রক্তের বিচার। কেউ যদি কারোর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তাহলে তারও হিসাব হবে, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, তাহলে রহমানের বান্দাদের এটা হলো 7 নম্বরের বৈশিষ্ট্য। রহমানের বান্দাদের 8 নম্বরের বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা জিনা করে না। কি করে না? জিনা করে না। জিনা ব্যভিচার আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আজকে পরকীয়া, পরনারীর সাথে সম্পর্ক, এরপর হচ্ছে ফোনালাপ, এগুলো আমাদের সমাজের ভিতরে অহরহ আছে কি? আছে না নাই? আর এগুলো হওয়ার অন্যতম কারণ হলো আজকে নারীরা তারা বেপর্দায় জীবন যাপন করে, তারা পর্দাহীন ভাবে জীবন যাপন করতেছে, ঠিক না বেঠিক? তারা পর্দাহীন ভাবে জীবন যাপন করার কারণেই কিন্তু এই অবস্থা। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, তার ভিতরে অন্যতম কারণ হলো দুইটা। কয়টা কারণ? সবাই বলেন কয়টা কারণ? আরো জোরে। 1 নাম্বার কারণ হলো যে সমস্ত নারীরা আজরা পাজরা পোশাক পরিধান করে পোল্ট্রি মুরগির মতো রাস্তা দিয়ে চলাফেরা করে, এরা হবে জাহান্নামী। অর্থাৎ বেপর্দা নারী যারা, জাহান্নামী হবে তারা। সবাই বলেন বেপর্দা নারী যারা, সবাই বলেন, ড্যাশ পূরণ করেন, বেপর্দা নারী যারা জাহান্নামী হবে তারা। এখন আপনাদের কাছে আমি বলি, বেপর্দা নারীর স্বামী যারা, বলেন, এবার বলেন। এবার কিন্তু সমস্যা আছে, এইখানে কিন্তু গলত আছে। বেপর্দা নারীর স্বামী যারা, জাহান্নামেও যাবে তারা। সম্মানিত ভাইরা, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, রাসূল বলেছেন, ওই স্বামী দায়ুস যে তার স্ত্রীকে পর্দা করায় না, ওই পিতা দায়ুস যে তার কন্যা সন্তানকে পর্দা করায় না। সম্মানিত ভাইরা, তাহলে এই জিনা ব্যভিচার থেকে বাঁচে হলো রহমানের বান্দারা। আমি 2 মিনিটের ভিতরে, 2 মিনিট সময় নিচ্ছি হুজুর, 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। এরপরে রহমানের বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াশহাদু যুর ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, রহমানের বান্দারা তারা মিথ্যা সাক্ষী প্রদান করে না। তার কারণ মিথ্যা সাক্ষী সমাজের বুকে বাতিলকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা সাক্ষী সমাজের ভিতরে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। আজকে মিথ্যা সাক্ষীর কারণেই কিন্তু বহু আলেম কারাগারের ভিতরে, আপনার বছরের পর বছর তারা কারাগারের ভিতরে মিথ্যা সাক্ষীর কারণে তারা কারাবরণ করেছে, মিথ্যা সাক্ষীর কারণে তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তারপরেও বাতিলের সামনে মাথা নত করে না।
তাহলে মিথ্যা সাক্ষী সমাজের বুকে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। রহমানের বান্দারা কখনো মিথ্যা কথা বলে না, আবার মিথ্যা সাক্ষীও দেয় না। এরপরে রহমানের বান্দাদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াইজা মাররু বিল লাগবি মাররু কিরামা। অনার্থক কোন কাজের পার দিয়ে যখন যায়, অশ্লীলতার কোন বিষয় যখন তার সামনে চলে আসে, তখন সে অশ্লীলতাকে পরিহার করে চলে। সে অশ্লীল কোনো কাজ করে না, সে অযথা সময় নষ্ট করে না। তার কারণ রহমানের বান্দাদের প্রত্যেকটি সময়ের মূল্য অনেক বেশি, তারা খুব মেপে মেপে চলে। এরপরে 11 নম্বর হলো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিনা। রহমানের বান্দাদের 11 নম্বরের বৈশিষ্ট্য হলো যখন কোরআন দিয়ে, আল্লাহর আয়াত দিয়ে তাদের সামনে বোঝানো হয়, তাদের সামনে যখন ব্যাখ্যা করা হয়, তখন তারা বলে সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মেনে নিলাম। এই যে 11টি বৈশিষ্ট্যের কথা আমি কোরআন থেকে বলেছি, না নিজের থেকে বানিয়ে বলেছি? কোরআন থেকে বলেছি। এই কথাগুলো কোরআন থেকে বলেছি। কোরআন থেকে বলার সাথে সাথে রহমানের প্রকৃত বান্দা যারা, তারা সেগুলো মেনে নেয়। সুবহানাল্লাহ বলে। এরপরে রহমানের বান্দাদের 12 নম্বরের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। রহমানের বান্দাদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ চক্ষু শীতলকারী স্ত্রী, চক্ষু শীতলকারী সন্তান তুমি আমাকে দান করো, নেককার ইমানদার সন্তান আমাকে দান করো। এই 12টা বৈশিষ্ট্য যারা অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ভিতরে জায়গা বরাদ্দ করে দিবেন। সেই জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে এই 12টি বৈশিষ্ট্য অর্জন করতে হবে। রাজি আছেন সবাই? সবাই রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্যগুলো আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।